মধ্যপ্রাচ্যের আকাশে ফের দাউ দাউ আগুন, একযোগে আছড়ে পড়েছে 25টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তু একটাই, ইসরায়েল। ইরানের এই হামলা শুধু সংখ্যায় নয়, কৌশলেও ছিল ভয়ঙ্কর। ব্যবহার করা হয়েছে সামরিক পরিভাষায় পরিচিত এক কৌশল, মিসাইল স্যালভো। শুক্রবার 20 জুন স্থানীয় সময় ভোররাতে ইরানি বিস্ফোরক হামলা চালায় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। চ্যানেল 12 সহ বেশ কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম জানায়, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটে আসে। এই মিসাইলগুলোর বেশিরভাগই ছিল ব্যালিস্টিক শ্রেণীর, যা আঘাত হানে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হাইফা শহরে এই হামলায় অন্তত 17 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তেল আবিব ও জেরুজালেম সহ বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয় এবং সাধারণ মানুষকে বাংকারে সরে যেতে বলা হয়। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার সকাল থেকেই হাসপাতালে নেওয়া হয়েছে অন্তত 54 জন আহত ব্যক্তিকে। তাদের মধ্যে অনেকেই ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে আহত হয়েছেন। এই হামলার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ইরানের মিসাইল স্যালভো কৌশল ব্যবহার। সামরিক বিশ্লেষকদের মতে, একযোগে বহু মিসাইল ছুড়ে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত ও ব্যস্ত রাখাই এই কৌশলের মূল উদ্দেশ্য। ফলে অনেক মিসাইল লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়। চ্যানেল 12 জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত 39টি মিসাইল শনাক্ত করা গেছে। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কিছু মিসাইল মাঝপথে ধ্বংস করেছে, তবুও অনেক মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।